রংপুরে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। আজ সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান করে। এ সময় নার্সিং শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাস করে তারা ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হয়, তাহলে তারা কেন ডিগ্রি সমমানের মর্যাদা পাবে না? শিক্ষার্থীরা অনতিবিলম্বে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমানের দাবি করেন। এইচএসসি পাস করে আসছি, তারপর এখানে আমরা 3 বছর ডিপ্লোমা কোর্স করতেছি, 6 মাসে ইন্টার্নি করতেছি, তারপর লাইসেন্স পরীক্ষা দিচ্ছি। তারপরে যদি ওনারা আমরা আবার এইচএসসি সম্ভাবনা দেয়, তাহলে এটা কি হলো? কারণ আমাদের তো যৌক্তিক দাবি, আমরা তো হচ্ছে যেহেতু এইচএসসি পাস করে আসছি, তাহলে এটা কিভাবে আমাদের আবার ওই সার্টিফিকেটে দিয়েই বলবে যে এটা হচ্ছে তোমাদের এইচএসসি সম্ভাবনা দেওয়া হচ্ছে। এখানে 1 মাস প্লাস হয়ে গেছে আমরা সুষ্ঠুভাবে আন্দোলনটা করছি, কিন্তু এই পর্যন্ত আমাদের সবথেকে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে এখনও আমাদের এই যৌক্তিক দাবিটা নিয়ে সফল করে ঘরে ফিরে যেতে পারি নাই। একটা জিনিস আমরা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে কানাডার স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কমল খেরা, তিনি কিন্তু একজন পেশায় নার্স, রেজিস্টার্ড নার্স। হ্যাঁ, কিন্তু এই দেশের কথা যদি বলি, 2য় শ্রেণীর পদমর্যাদা দিয়েছে বলে 1 শ্রেণীর পেটের ভাত হজম হচ্ছে না। এই কিন্তু তাদের অধিদপ্তরে তারা চেয়ার পাচ্ছে না, আর এখানে হচ্ছে মন্ত্রীর আসন তো হাস্যকর। শিক্ষিত সমাজের কাপড় নষ্ট করে দেওয়ার মতো অবস্থা, যাদের কাছে এই পুরো রাষ্ট্র জিম্মি। তবে বিএনসিসিকে বলতে চাই, আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ভেবেছেন 10-15 দিন আন্দোলন করব, বৃষ্টিতে ভিজবো, রোদে পূর্ব বাসায় ফেরত যাব। বাসায় ফেরত দিতে পেরেছেন? অবশ্যই না। অবশ্যই আমাদের ধৈর্য প্রশংসনীয়। আর শুধু আমাদেরকে শেষে এতটুকু বলবো যে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। আমাদের অস্তিত্ব নিয়ে টান দিলে শুধু বিএনসিসি কেন, পুরো সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করতে আমরা দুবার ভাববো না। ঘাটতি হচ্ছে, প্রায় 1 মাস যাবত আন্দোলন করতেছি, তারপরও দাবি আদায় হচ্ছে না। এ কারণে আমাদের কর্মসূচি চলমান, ক্লাস, পরীক্ষা, ডিউটি ইত্যাদি বর্জন হচ্ছে। এবং আপনারা জানেন আমরা এর আগেও হচ্ছে রাস্তা ব্লকেট কর্মসূচি করেছি। এতে আমরা দেখলাম যে অনেকে রোগীদের, সাধারণ পথচারীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা তা থেকে সরে এসেছি। যেহেতু আমাদের নার্স, আমাদের কারো ভোগান্তি করার ইচ্ছা নাই। আমরা যে দীর্ঘ 1 মাস পার হয়ে যাচ্ছে, আমরা যে পড়াশোনার ক্ষতি হচ্ছে, এ দায়ভারটা কে নেবে? আমাদের যে যৌক্তিক দাবি নিয়ে আমরা এই রাজপথে লড়ে যাচ্ছি বা আমাদের দাবিগুলো উপস্থাপন করতেছি, কিন্তু আমরা কোনো মহলের এ পর্যন্ত কোনো সাড়া পাইনি। কিন্তু তারা বিভিন্ন রকমের মিটিংয়ের বসার আলাপ করে দীর্ঘায়ু সময় নিচ্ছে। আর আমাদের দাবি শান্তিপূর্ণভাবে আমরা করার চেষ্টা করি। যেহেতু বিএনসি মানিয়ে নিচ্ছে না, আমরা দীর্ঘ 1 মাস থেকে দাবিটা করছি। যতদিন পর্যন্ত মানবে না, ততদিন পর্যন্ত আমাদের রাজপথ চলবে, এটা আমাদের শেষ কথা। শাহরিয়ার মিম, এটিএন নিউজ, রংপুর।